তো হ্যালো বন্ধুরা, অ্যাকচুয়ালি কী হয়েছে, একটা লোক আমাকে বললো যে তুমি কোটি কোটি টাকা পেয়ে যাবে যদি এখানে সাইন করো। তাই আমি সাইন করলাম, আর হঠাৎ করে দেখি যে ওরা বলছে তোমার দলিলে সব জিনিস আমার। আর এত ঠান্ডার সময় আমার কাছে সব কিছু নিয়ে নিয়েছে। এখন আমি এই অ্যাক্টিভিটিটাতে থাকিও, অবশ্যই থাকতেই হবে, আর কিছু করার নেই। এই যে এই জায়গাটায় থাকি, ছোট অ্যাক্টিভিটির জায়গাটায়, আর সামনে একটা বাস দাঁড়িয়েছে, জানি না কখন থেকে। ও ভাই, এক সেকেন্ড, ওই জিনিসটা কি ভাই? দাঁড়া, একবার বন্দুক দিয়ে একবার দেখি তো। ও বই, এটা কি ভাই? একটা বাড়ি মনে হচ্ছে, কিন্তু আমি যদি যাই তাহলে ওখান থেকে সবাই আমাকে বের করে দেবে। কেন? কারণ একবার আমি গেছিলাম বন্ধুরা, আর আমাকে বের করে দেওয়া হয়েছিল। বাট তখন এই বাড়িটাতে রং হচ্ছিল না, তখন জাস্ট এই নতুন বাড়িটা পূজা হচ্ছিলো। এখন তো কোনো পার্টি বাগেরা হচ্ছে, তো আমি গেলে আমাকে কী করবে তারপরে বুঝছো? তাই আমার আর কিছু করার নাই। তো চলো, এখন আমি ঘুরে বেড়াচ্ছি, আমি জানি না এখন কী করতে হবে আমাকে। তো আমার মনে হয় যে চলো ট্রাভারকে একবার কল করে দেখি। ভাই বৃষ্টি পড়তে লেগে গেলো গাইজ, আমার তো এখানে জিনা হারাম হয়ে গেছে এই জায়গাটায়। যাই হোক, এখন একটু মনে হচ্ছে যে ট্রাভারকে একবার ফোন করি আর জিজ্ঞেস করি যে কি ভাই, তোর কাছে কোনো কাজ আছে? বাইরে ঠান্ডার সাথে সাথে বৃষ্টি হচ্ছে, যা কুয়াশা পড়েছে আর কি। তো চলো আগে ট্রাভারকে ফোন করি, যে ওকে জিজ্ঞেস করি ভাই তোর কাছে কি কোনো কাজ আছে। আই হোপ যে ওর কাছে কোনো কাজ হবে বন্ধুরা, কারণ আমার মনে হয় না যে ওর কাছে কোনো কাজ হবে না। ও নিজে একটা এত বড় লোক ট্রাভার, জানি না ভাই, GTA 5-এর সবচেয়ে বড় লোক হচ্ছে ট্রাভার ভাই। তো এই জায়গাটা তো প্লাস্টিকের বানিয়েছি আমি নিজে থেকে, সেই জন্য এটা বৃষ্টির জল পড়ে। তো তোমরা কিন্তু ট্রাভারের নাম্বারটা লিখতে পারো, এই দেখো স্ক্রিনশট নিয়ে লিখতে পারো ট্রাভারের নাম্বারটা। সো চলো ট্রাভারকে এবার কল করা যাক, অনেক জোরে জোরে থান্ডার পড়ছে। হ্যালো ট্রাভার। হ্যাঁ বল বল ফ্র্যাঙ্কলিন বলছি, কি ভাই, কী হয়েছে বল? কাজ না ভাই, কাজ তো হবে না ভাই, আমি তো নিজেই কোনো কাজ করি না ভাই। দেখ না, ঠিক আছে তুই তাহলে অ্যাক্টিভিটির ওখানে আয় ভাই। আচ্ছা ঠিক আছে। তো ট্রাভার আমাকে বললো তুই অ্যাক্টিভিটির ওখানে আয়, ও নাকি নিজেই কাজ করে না। এত টাকা থাকলে কার কাজ করার দরকার ভাই বলো? আর আমি ভাবছি ওই অ্যাক্টিভিটি তো অনেক দূরে, তাহলে আমি কি মানে বাসটাকে করে যাব? কিন্তু আমার তো কোনো টাকাই নেই ভাই। কোনো গাড়ি টাড়ি আসলে তবে আমি ওদের কাছে একটু টাকা চাইবো বাবা। ওই গাড়িটা যাচ্ছে, কিন্তু ওই গাড়িটা অনেক জোরে যাচ্ছে, আমি আর ওই গাড়িটার কাছে পৌঁছাতে পারবো না মনে হচ্ছে। তোমরা যদি চাও যে ফ্র্যাঙ্কলিন একটা ভালো বড় লোক হয়ে যায়, তাহলে প্লিজ কমেন্টে জানিও বন্ধুরা। আমার কিছু করার নেই বন্ধুরা, সবার এত বড় বড় বিল্ডিং বাড়ি অফিস দেখছি, আমি কিছুই করতে পারছি না ভাই। ওই লোকটা আসছে, চল লোকটার কাছে জিজ্ঞেস করি, একটু কিছু টাকা দিলে ভালো হয় আমার। বলছি দাদা শুনুন না, একটু কিছু টাকা দিন তো। এই যা 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 এখান থেকে যা, আমার কাছে কোনো টাকা নেই, এখান থেকে ভিখারি কোথাকার। দাদা একটু টাকা হলে ভালো হতো, কিছু খাইনি 4 দিন ধরে। ওই আমার কি তোরা, তুই খাবি না তো আমার কি? তুই যা বাক। দাদা একটু মানে দাদাটা কি ভাই, এই GTA 5 না, এ পুরো পৃথিবীতে ইনসানিয়ত নেই আর। গাইজ দাদাটা তো আমাকে মোটেও টাকা দিল না যে একটু খাবো। বলছি দাদা আপনি কিনে দিতে পারেন, আপনার যদি মনে হয় যে আমি টাকা দিয়ে মদ গাঁজা খাবো, তা আপনি কিনে দিতে পারেন। এই ভাগ 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 এখান থেকে ভাগ, নাহলে আমি পুলিশকে ফোন করবো। না না দাদা থাক থাক থাক, আমার তো মনে হচ্ছে যে এখন আমাকে কিছু একটা করা দরকার, কারণ আমি না যেতে পারছি না কিছু খেতে পারছি। গাড়িটা এটা তো আমাকে দেখেই চলে যাচ্ছে বন্ধুরা, আর কি বলবো আর। ভাই রে ভাই, ওখানে একটা দিদি আসছে, মনে হচ্ছে যে দিদিটা আমাকে দেখে দিয়ে দিতে পারে টাকাটা। দাদাটা দিল না। হ্যাঁ বল মোহিনী, তোর সাথে কথা বলে ভালো লাগলো, ফোনটা রাখ। ও দিদি বলছে একটু টাকা হলে ভালো হতো। বাক বাবা মাঙ্গেন দেখে, ভিখারি কোথাকার, নিজে কিছু খেতে পারিস না। দিদি একটু টাকাটা মাঙ্গেন দেখে। দিদি আপনি আমাকে ইগনোর করছেন? হ্যাঁ ইগনোরই করছি, তাহলে কি হয়েছে ভিখারি কোথাকার? এত শীতের মধ্যে তুই ভালো জামা পরতে পারিস না,
আপনারই তো কোনো কালচার নেই, সবাই শীতের মধ্যে ভালো ভালো জামা পরে করে বেড়াচ্ছেন আর আপনি স্টাইল মারার জন্য এগুলো জামা পরেছেন। আরে আমাকে কিছু বলিস না, আমি তোর নামে পুলিশ কেস করে দেবো বলে দিলাম। আরে না না দিদি, থাক থাক, ওই দিদিটাও তো আমাকে টাকা দিল না বন্ধুরা, এবার আর কি হবে। আমার মনে হয় না যে এবার আমি আর জিন্দা থাকবো বন্ধুরা। 10 দিন ধরে আমি কিছু খাইনি। এই বাইকটাকে একটু বলবো নাকি? ও দাদা দাদা, ওই বাঘ বাঘ, তোকে সবাই একবার একবার করে রিজেক্ট করছে, তোর কোনো কই নাই? হ্যাঁ বাঘ বাঘ। কিন্তু দাদা আমার তো থাকে, গাড়িটাকে বলি, ও দাদা 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 শুনুন না। ওই তো আবার গাড়ি চুপটি কেটে আসছিস রে? গাড়িটা যখন অ্যাক্সিডেন্ট হবে তখন পুলিশকে বলবি নাকি আমাকে বেড়ে ফেল দিয়েছে? হ্যাঁ আরে দাদা একটু টাকা হলে ভালো হতো। হ্যাঁ টাকা দিবি? টাকার জন্য মরছিস? হ্যাঁ দে, আমার নামে পুলিশকে যাবে। হ্যাঁ দাদা একটু টাকা দেন। টাকা দেবো? তোর মুখ দেখেছিস আয়নার মধ্যে? দাদা আরে আরে কাঁচটা ছাড় না, ভিখারি কোথাকার। কাঁচটা যদি ভেঙে যায় না, তুই খুশি মারছিস কাঁচের মধ্যে? হ্যাঁ তোর নিজের আয়নাতে তোর নিজের মুখটা দেখেছিস? নিজের মুখটা শুয়োরের পোদের মতন দেখতে, আবার আমাকে বেশি বকতে এসছে। দাদা একটু টাকাটা দিন তো। কত টাকা লাগবে বল? দাদা তুমি 500 টাকা মতন দাও। কি 500 টাকা? 10 টাকা নে। আচ্ছা ঠিক আছে, 10 টাকা। 10 টাকাতে দেখি 5 টাকাতে খাওয়া দাওয়ার খেয়ে নেবো একটা বিস্কুটের প্যাকেট কিনে, আর ওই 5 টাকা দিয়ে বাসে চলে যাব। খাওয়া দাওয়া পরে করবো বন্ধুরা, আগে চলে যাই। নিজের শুয়োরের পোদের মতন দেখতে, আবার নাকি আমাকে নিজের আয়নাতে নিজের মুখ দেখতে বলছে। যাই হোক, আমি গিয়ে একটু বসি তবে। দাদা একটু ওই অ্যাক্টিভিটি মোড়টাতে নিয়ে চলুন তো। অ্যাক্টিভিটি মোড়? ও চলুন চলুন। গাইজ এখানে দেখতে পাচ্ছ তোমরা, আমি একটা নতুন গাড়ি কিনছি, আর ওই দাদাটা আমাকে নিয়ে দিল না, বিকজ 5 টাকা ছিল আমার কাছে। তাই আমি একটা লোকের কাছ থেকে গাড়িটা নিয়ে এসেছি। ওনাকে বললাম, দাদা আমি না একটা কাজ করতে যাচ্ছি, তো টাকা পেলে তোমাকে সব টাকা দিয়ে দেবো। তো বললো যে এই বাইকটা কম সময় পড়বে, 4 চাকা বেশি দামে পড়বে, তাই তুমি এটাই নাও। তো আমি এটা নিয়ে আসলাম বন্ধুরা। এখন দেখো বৃষ্টিও হতে লেগেছে শুরু। তো চলো, এবার রাত হয়ে গেছে অলরেডি রাত হয়ে গেছে গাইস, আর কিছু বলার নেই আমার। তো এখন আমি পৌঁছাতে পারিনি বন্ধুরা। তো চলো এখন ট্রাই করি যে ওখানে পৌঁছাই ট্রাভারের বাড়ি অবধি। আমার কিন্তু মনে মনে খুব ভয় লাগছে, জানি না পৌঁছাতে পারবো কি না। তো চলো ট্রাই তো করি। যে এটা কিন্তু অন্য কারোরই বাইক, তাই আমাকে অনেক বেশি সামলিয়ে রাখতে হবে, কেন কারণ এটা অন্য কারোরই বাইক ভাই। এখন আমি টাকা দিইনি, আমি যদি এখন হেরে যাই তাহলে আমি টাকা দিতে পারবো না, তাই আমাকে ঘুরিয়ে দিতে হবে। কিন্তু আমি যদি এবড়ো খেবড়ো করে টাকা দিই তাহলে কেমন করে হবে? তো এখন পর্যন্ত বন্ধুরা মানে রাত হয়নি, আশা করছি রাত হওয়ার আগে পৌঁছে যাবো। সো আমি এখন এসেছি বাড়িটাতে, টাকা নিতে। অ্যাক্টিভিটি আমি কমপ্লিট করে ফেলেছি, জাস্ট আমি টাকা নিতে এসেছি। আর এই জায়গাটা কোনটা তোমাদেরকে আমি বলে দিচ্ছি। অ্যাকচুয়ালি আমি এসেছি এই জায়গাটায়, যেখানে দেখো আমার বাইক ওখানে দাঁড় করানো আছে। ওই দেখো গাইজ আমার বাইক, আর এই দেখো এই জায়গাটা, যেটা আমি ওই অ্যাক্টিভিটিটা দূর থেকে দেখছিলাম। এই বাড়িটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। আমি ভাবলাম মনে হয় আমি যদি আসি তাহলে যদি আমাকে মারে, তাই জন্য একটু বেকার হয়ে গেছে। আর এখান থেকে অ্যালেক্সার কাছ থেকে আমাকে টাকা নিতে বলেছে ওরা। অ্যালেক্সা গিভ মি মাই মানি। গাইজ দেখো অ্যালেক্সা আমাকে 1 কোটি ব্যাগ না 40 কোটির ব্যাগ দিয়েছে। কেন জানো? অ্যালেক্সা আমাকে বললো তোমার নাকি আমি ক্যামেরাতে দেখলাম তোমার হাত ভেঙে গেছে পড়ে, তাই তুমি এটা দিয়ে ডাক্তারকে চিকিৎসা করো। আর ও বললো যে আমাকে ট্রাভার দাদা বলেছে বাড়িটা অনেক ভিখারি তুমি, তাই নাকি চলো বন্ধুরা বাড়িটা নিতে যাই, বিকজ এখন আমাকে বাড়ি কিনতে হবে। আমি অলরেডি বাড়িটা খুব একটা ভালো ফেলেছি, আর ও আমাকে চলো তাড়াতাড়ি করে বাড়িটা নিয়ে আসি। আর আমার গাড়ির হ্যান্ডেলে কিন্তু দেখা যাচ্ছে লোকেশনটা বাড়ি ফেলেছি। তো চলো এখন বাড়িটা নিতে যাওয়া যাক বন্ধুরা। সো এখন আমি যাচ্ছি। অলরেডি গাইজ আমি পৌঁছে গেছি, বাট লোকেশনটা এইদিকে শেষ হচ্ছে মানে। ও রাইট গাইজ, এত সুন্দর বাড়ি আমার।
আমি বিশ্বাস করতে পারছি না গাইজ, এতটা সুন্দর একটা বাড়ি আমার গাইজ, আমি বিশ্বাস করতে পারছি না। জাস্ট অনলি 10 কোটি টাকায় আমি এই বাড়িটা কিনেছি। এতটা সুন্দর বাড়ি আমি মানে স্বর্গেও ভাবিনি যে আমি এতটা সুন্দর একটা বাড়ি পাবো। স্বপ্নেও, স্বর্গেও, নরকেও আমি ভাবিনি যে আমি এত সুন্দর একটা বাড়ি পাবো। সো ফাইনালি আমি এত সুন্দর একটা বাড়ি পেলাম। অলরাইট গাইজ, চলো এবার বাড়ির ট্যুরটা তোমরা নিয়ে নাও। ভাই আমি যার বাড়িতে যাই সবাই যেন এই সিঁড়িটা লাগায়। আমি যখন পড়ে মরে যাবো তখন কি কেউ দায় দিবে না? হ্যাঁ, পড়ে মরে গেলে কে দায় দিবে ভাই আমার? আমি যদি পড়ে মরে যাই। সো এখানে আমি ভেবেছি যে এখানে টেবিল চেয়ার বসাবো। অনেক বেশি লম্বা একটা বেলকুনি আছে, কার্টেন্স লাগিয়ে এখানে খুব সুন্দর একটা বেলকুনি বানাবো, যাতে আমরা ফ্যামিলি টাইম বিকালে স্পেন্ড করতে পারি। এখানে খুব সুন্দর একটা মানে বাড়ি আর কি। জাস্ট 10 কোটি টাকা, অনলি 10 কোটি টাকা। সো আমার কিন্তু খুব ঘুম পেয়ে গেছে ভাই। এখানে বেডরুম আছে তো भाई, तुम्हारे पास गजरा तो है ना? नहीं तुम्हारे पास बेडरूम तो है ना? अरे भाई बेडरूम तो भाई बेडरूम में जाओ। देखो भाई बेडটা কত লম্বা আর অনেক ফ্লাফি ভাই। এখানে আছে খুব সুন্দর একটা ওয়াল পেন্টিং আমার বাড়ির মতনই। আর দেন হচ্ছে এখানে আছে একটা আইম্যাক টেবিল, খুব সুন্দর আইম্যাক টেবিল এটা। তো দেন তারপরে এখানে তো জানলাই, তো জানোই সুইমিং পুলের ওখানে জানলাটা এটা। চলো এখন নিচে যাওয়া যাক, আর নিচে গিয়ে দেখা যাক যে কি আছে। জাস্ট পড়ে না যায় ভাই, এইটা অনেক বাজে গাইজ, এই সিঁড়িটা বেঁচে গেছে। একটা গেস্ট হল আছে গাইজ, এই গেস্ট হলে 3 জন এই লম্বা সোফা আর একটা করে 5 জন। তারপর এখানে বাচ্চারা বসতে পারবে, আমার যাদের সাথে দেখা করতে আসবে কাকিমাদের বাচ্চারা বসতে পারবে। সো বাইরে গিয়ে আমাদের নিউ সুইমিং পুল ভাই, পড়াবো